গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা একমাত্রিক গতি চ্যাপ্টারের এমসিকিউ করব ছায়া প্রকাশনের বই থেকে। তো আমাদের 20 দাগ পর্যন্ত হয়ে গিয়েছিল এমসিকিউ। তো সেগুলো অবশ্যই তোমরা দেখবে আর নিজেরাও চেষ্টা করবে। আজকে 21 দাগ থেকে শুরু করব মোটামুটি। তো প্রথমেই আমরা 21 দাগটা করে ফেলি, দেখো কি বলছে। নিজেরাও একবার চেষ্টা করবে অবশ্যই। দেখো কি আছে না, একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে প্রথম এস দূরত্ব এ সমতরণে অতিক্রম করে। প্রথম এস দূরত্ব কি করছে? এ সমতরণে অতিক্রম করছে। মনে করে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, প্রথম এস দূরত্ব কি করছে? এ সমতরণে। এই ত্বরণ আর কি ত্বরণ বোঝাতে আমি কি করছি? উপরের দিকে তীর দিচ্ছি। এটা মানে কি হচ্ছে? ত্বরণ। ওকে, তো প্রথম এস দূরত্ব এ সমতরণে অতিক্রম করেছে। তারপরে কি হচ্ছে? তারপরে আবার বলছে তারপর সমবেগে টি সময়, মানে এখানে এসে যে বেগটা হয়েছিল, সাপোজ u1 হয়েছে বেগ এখানে এসে, ঠিক আছে, বা ভি হয়েছে বেগ, ঠিক আছে। তো যাই হোক, এখানে এসে বেগটা কত হবে আমরা যদি এক্ষুনি বার করে ফেলি, দেখো তো কি হবে। প্রাথমিক গতিবেগ ইউ, ঠিক আছে। আমাদের এই ফাইনাল ভেলোসিটি বার করতে হবে, অন্তিম গতিবেগ বার করতে হবে। ত্বরণ দেওয়া আছে, আর দেওয়া আছে আমাদের সরণ। তাহলে কিভাবে বার করবো আমরা এটা? আমরা করতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। কারণ কি, আমাদের এ জানা আছে, ইউ জানা আছে, এস জানা আছে। সুতরাং ভি এখান থেকে বার করতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল টু আমাদের রেখা এই অনুযায়ী কি হচ্ছে? 2as। ওকে, তাহলে ভি ইকুয়াল টু রুট আন্ডার 2as, মানে এই জায়গাটায় গতিবেগ কত হচ্ছে? রুট আন্ডার 2as। ওকে, এবারে বলছে টি সময় ধরে সমবেগে চলছে। টি সময় ধরে সমবেগে চলছে মানে কিছুটা দূরত্ব সমবেগে চলছে। কত দূরত্ব সেটা বলো? সমবেগে চলছে মানে কি, এইখানে ওর গতিবেগ যা ছিল, মানে এই পর্যন্ত কি হচ্ছিল, এই প্রথম থেকে শুরু করে এস দূরত্ব পর্যন্ত ত্বরণ ছিল একটা, সুতরাং গতিবেগ বাড়ছিল। কিন্তু এখানে সমবেগে চলছে মানে ত্বরণ নেই। তো সমবেগে যখন চলবে তখন অতিক্রান্ত দূরত্বটা কি হবে? তখন দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়, ঠিক আছে। তাহলে গতিবেগ এখানে কত করে থাকবে? রুট ওভার 2s। ভি সমান সমান কি? রুট ওভার 2s। রুট ওভার 2s এই গতিবেগে চলছে কত সময় ধরে? টি সময় ধরে, মানে রুট ওভার 2s ইন্টু টি। তাহলে এই যে দূরত্বটা, এটা তাহলে কত দূরত্ব? এটা ধরলাম আমি সাপোজ S1, ঠিক আছে। এই ডিস্টেন্সটা কি ধরলাম? S1, এই ডিস্টেন্সটা, ঠিক আছে। এই ডিস্টেন্সটা কত? S1। তাহলে S1 সমান সমান আমরা কি পেলাম? এটা, এই ডিস্টেন্সটা ছিল S, ঠিক আছে, ছিল S। এটা S1 মানে কি পেলাম তাহলে আমরা? আমাদের রুট ওভার 2s ইন্টু টি, ঠিক আছে। কারণ বলেছে টি সময় ধরে সমবেগে চলেছে। তারপরে আবার কি হচ্ছে বলো? আর এখান থেকে যখন এখানে আসছে, এখানে এসে থেমে যাচ্ছে। কিভাবে থামছে না? অবশেষে a/2 সমমন্দনে, মানে এখানে মন্দন হচ্ছে। কত মন্দন? a/2, ঠিক আছে। এখন বলো এই জায়গাটায় গতিবেগ কত হবে? এখানে তো সমবেগেই চলছে, মানে এখানে এসেও গতিবেগ কি হবে? রুট আন্ডার 2as থাকবে। এখানে যা ছিল এখানেও তাই থাকবে, কারণ এর মধ্যে ত্বরণ হয়নি, মানে গতিবেগ বাড়েনি বা কমেনি। তো দেখো তাহলে এই জায়গাটা হচ্ছে গতিবেগ শূন্য, মানে ভি ইকুয়াল টু 0। ওকে, যদি ভি ইকুয়াল টু 0 হয়, এখানে ইউ ইকুয়াল টু আমরা এটা ধরে নেবো, ইউ ইকুয়াল টু, ঠিক আছে, এটাকে ইউ ধরে নেবো। তাহলে বলো সে অনুযায়ী কি লিখতে হবে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্র অনুযায়ী কি লিখবে? এখানে ভি মানে এখানে 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার, ইউ মানে এটা স্কোয়ার করলে 2as, ওকে, প্লাস 2 ত্বরণ, এখানে ত্বরণ অ্যাকচুয়ালি কি মন্দন হচ্ছে, মানে মাইনাস a/2, মাইনাস a/2 ইন্টু আমাদের এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা আপাতত আমরা জানি না, ধরে নেওয়া এটা S2 ডিস্টেন্স। ওকে, এটা কত ডিস্টেন্স? S2 ডিস্টেন্স, 2a ইন্টু S2। তাহলে বল এখান থেকে কি পাচ্ছি? এই 2 কেটে যাচ্ছে, তাহলে S2 ইকুয়াল টু 2as। তার মানে S2 ইকুয়াল টু, এখানে এও ক্যান্সেল করে দাও, S2 ইকুয়াল টু 2s। তাহলে আমরা S1 ইকুয়াল টু পেয়েছি আর S2 ইকুয়াল টু পেয়েছি। ওকে, আর এটা ছিল S। ওকে, এস যেটা আমাদের বলে দিয়েছিল, এস কিন্তু গিভেন ছিল। তাহলে দেখো এই প্রথম দূরত্বটা এস, এই ডিস্টেন্সটা আমরা টি দিয়ে পেয়ে গিয়েছি, এস দিয়ে পেয়ে গিয়েছি, ঠিক আছে। এস আর টি দিয়ে, যেগুলো গিভেন ছিল, টি গিভেন ছিল, এস গিভেন ছিল, আর এখানেও দেখো এস দিয়ে পেয়ে গিয়েছি। এখন বল টোটাল দূরত্বটা কিছু বলেছে এখানে? বলছি স্থির আর কি স্থির অবস্থায় আসছে, যাত্রা শেষ করে, যাত্রা শেষ করে
যদি মোট দূরত্ব 5, এটা 5 সেকেন্ড কিন্তু না, এটা কিন্তু 5 সেকেন্ড না, এটা 5s। ওকে, 5 সেকেন্ডই যেন মনে করবে না, 5s এটা, ঠিক আছে। এস মানে এই প্রথমে যে এস বলেছিল সেটা। তাহলে বলো টোটাল দূরত্বটা 5s। তাহলে বলো টোটাল দূরত্ব কত হচ্ছে এখানে, এস প্লাস এই মাঝখানের এটা কত হচ্ছে, S1 যা ধরেছিলাম, লাস্টে ধরেছিলাম S2, সেটা কত হচ্ছে টোটাল বলছে 5s। তাহলে বলো এস প্লাস S1 মানে কি হচ্ছে আমাদের রুট আন্ডার 2s ইন্টু টি প্লাস S2 মানে 2s। ওকে, তাহলে টোটালি কত হচ্ছে এটা 5s যেটা দেওয়া ছিল। তাহলে কি হচ্ছে বলো এখান থেকে রুট আন্ডার 2s ইন্টু টি, ওকে, রুট আন্ডার 2as ইন্টু টি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে আমাদের না, এই 5s আর এর থেকে একটা দুটো তিনটে এস মানে 2s। ওকে, তাহলে স্কোয়ার যদি করে দিই, কারণ অপশানের দিকে দেখো কোথাও রুট ওভার নেই, তো স্কোয়ার যদি করি 2as ইন্টু টি স্কোয়ার ইকুয়াল টু 4s স্কোয়ার। তাহলে এখানে 2 কাটবে, ঠিক আছে, আর এস একটা কেটে যাবে, তাই থাকছে কি এখানে ফাইনালি এটি স্কোয়ার ইকুয়াল টু 2s। তাহলে এস ইকুয়াল টু কী পাবো, 1/2 এটি স্কোয়ার। ওকে, এস ইকুয়াল টু 1/2 এটি স্কোয়ার। তো আই থিঙ্ক অপশান বি এখানে কারেক্ট হবে। ওকে, তাহলে কিভাবে ভাবলাম দেখো এখানে কি কি দেওয়া ছিল, ঠিক আছে। আমরা শুধুমাত্র কি হচ্ছে সেই সমস্ত যে জিনিসগুলো গিভেন আছে সব কিছুকে সেই গিভেন জিনিসে আনার চেষ্টা করেছি, ঠিক আছে। নিয়ে এবার পুরো ডিস্টেন্সটা 5s বলা ছিল সেগুলো যোগ করে 5s করে দিয়েছি। ওকে, এবারে দেখো নেক্সট প্রবলেমটা কি বলছে, নিজেরা ট্রাই করে ফেলো। দেখো কি বলছে, বলছে এ ও বি দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 2 কিলোমিটার। এ আর বি দুটো স্টেশন আছে, মাঝের দূরত্ব কত, 2 কিলোমিটার। ওকে, এই ধরো এ স্টেশন, এই যে বি স্টেশন, মাঝের দূরত্বটা কত, 2 কিলোমিটার। ওকে, বলছি দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 2 কিলোমিটার, একটি ট্রেন প্রথমে A1 সমতরণে ও পরে A2 সমবন্দনে মোট 4 মিনিট সময়ে এই দূরত্বটা গেল। কি গিয়েছে প্রথমে, ধরো এই পর্যন্ত দূরত্ব গিয়েছে, অর্ধেক অর্ধেক বলেনি কিন্তু, বলছে কিছুটা দূরত্ব A1 সমতরণে, তারপরে A2 সমবন্দনে। প্রথমে কি হচ্ছে এই ডিস্টেন্সটা গিয়েছে তোমার A1 সমতরণে, তারপরে ডিস্টেন্সটা গিয়েছে A2 সমবন্দনে, ঠিক আছে। এবারে বল টোটাল টাইম কত লেগেছে, 4 মিনিট। টোটাল টাইম কত, 4 মিনিট। ওকে, তাহলে বলো কি করা যায় ফার্স্ট। ওকে, আমি ধরে নিলাম এই কত ডিস্টেন্স পর্যন্ত A1 সমতরণে এসেছিল সেটা ধরলাম এস ডিস্টেন্স পর্যন্ত, আর সেটা টি সময় এসেছিল, ঠিক আছে। প্রথম টি সময় এস ডিস্টেন্স এসছে যেটা এ সমতরণে এসছে। তাহলে বলো আমি প্রথমে এই জায়গাটায় গতিবেগ বার করতে চেষ্টা করছি, ঠিক এই বিন্দুতে গতিবেগ। তো এই বিন্দুতে গতিবেগ, এই বিন্দুটার নাম দিলাম ধরো সাপোজ সি বিন্দু, ঠিক আছে, এটার নাম দিলাম আমি সি বিন্দু, ঠিক আছে। তাহলে আমি ভি সি বার করবো। ওকে, লিখতে পারি ভি সি স্কোয়ার ইকুয়াল টু প্রাথমিক গতিবেগ আমি 0 ধরে নিচ্ছি, ঠিক আছে, ইউ ইকুয়াল টু 0, তাহলে ইউ স্কোয়ার প্লাস কি 2as, টু A1 অ্যাকচুয়ালি এখানে ত্বরণ ইন্টু এস, ঠিক আছে। তার মানে কি পেলাম আমি, ভি সি স্কোয়ার ইকুয়াল টু রুট আন্ডার 2A1s। ওকে, এবারে বলো, বা ভিসি স্কোয়ারই থাক, এখানে রুট বাদ দাও, ঠিক আছে, স্কোয়ার তুললে রুট হয়ে যাবে, তো যাই হোক ভিসি স্কোয়ার ইকুয়াল টু এত পেলাম। আর বলো এখান থেকে আমি যদি সি থেকে বি পর্যন্ত দেখি সেক্ষেত্রেও দেখো এখানে ভেলোসিটি কি, ভিসি স্কোয়ার। ওকে, এখানে ভেলোসিটি কি, ভিসি স্কোয়ার। তো এখান থেকে আমি ভিসি স্কোয়ার কি মান পাচ্ছি দেখো, এখানে ফাইনাল ভেলোসিটি 0, এখানে ভি ইকুয়াল টু কত, 0, মানে এটাকে ভিবি বলতে পারো বা ভি বলছি আমি সিম্পলি। তো তাহলে বলো
জিরো স্কোয়ার ইকুয়াল টু, মানে সূত্র কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা হচ্ছে আমাদের সূত্র। এখানে এই সূত্র লাগিয়েছি, এখানেও এই সূত্রই দেবো। তাহলে বলো এখানে জিরো স্কোয়ার ইকুয়াল টু ইউ মানে এখানে ভেলোসিটি ভিসি স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস হবে কেন, কারণ ত্বরণ হচ্ছে, এ এর মান কত -a2, -2a2, আর এই ডিস্টেন্সটা কত হবে তাহলে, ডিস্টেন্সটা টোটাল ছিল 2 কিলোমিটার, অলরেডি এই পর্যন্ত কত হচ্ছে এস, মানে এটা 2 - s। ওকে, তার মানে এখান থেকে পাচ্ছি ভিসি স্কোয়ার ইকুয়াল টু 2a2 ইন্টু 2 - s। তাহলে বলো এই ভিসি স্কোয়ার সমান অলরেডি পেয়েছিলাম আমরা এটা, আর ভিসি স্কোয়ার এটা, মানে এটা সমান সমান কি হবে আবার 2a1s, তাই 2 ক্যান্সেল করে দাও। তাহলে পাচ্ছি কি এখান থেকে 2a2 মাইনাস sa2 ইকুয়াল টু a1s। তাহলে বলো এটা কি হচ্ছে, আমরা এইগুলো এক ধারে আনছি, এসগুলো এক ধারে আনছি, তাহলে এটা কি হবে sa1, আর এটা যদি ডান ধারে নিয়ে যাই প্লাস sa2, মানে s ইন্টু a1 প্লাস a2 ইকুয়াল টু কি হচ্ছে, এধারে 2a থাকছে, 2a2 থাকছে। তাহলে ফাইনালি আমরা কি পেলাম এখান থেকে, s ইজ ইকুয়াল টু 2a2 বাই a1 প্লাস a2। এটা হচ্ছে কি আমাদের s এর একটা এক্সপ্রেশন পেলাম, কি দিয়ে, গিভেন কিছু জিনিস দিয়ে, a1 আর a2 দিয়ে। গিভেন কি কি ছিল, a1 আর a2, এই দুটো জিনিসই কিন্তু গিভেন ছিল, কারণ সব এক্সপ্রেশন আমরা এটা দিয়ে আনার চেষ্টা করছি। এবারে বলো আর কিছু করা যায় কি, এবারে সেম এখানে গতিবেগ আর এখানে গতিবেগ আমরা বার করেছি, এই সেম জিনিসটা আমরা টাইম দিয়েও করতে পারি না। এখানে দেখো একবার বলেছে ডিস্টেন্স দিয়ে, একবার টাইম দিয়ে, আমি দুরকম ভাবে করছি। এবারে দেখো আমি এবারে ফর্মুলা লাগাচ্ছি, মনে করো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলা দিয়েও তো আমি ভিসি বার করতে পারি। তাহলে এই ফর্মুলা যে ভিসি ইকুয়াল টু কী হবে, ইউ তো এখানে 0, ওকে, তাহলে ইউ প্লাস এটি, এ মানে কি a1 ইন্টু, ধরলাম টাইম এখানে ধরে নিয়েছিলাম আমি, এখানে এসছে কত টাইমে, টি টাইমে, ঠিক আছে। আবার যদি আমি এই ডিস্টেন্সটা কত, এখানে কি হবে, এখানে ফাইনাল ভেলোসিটি ভি ইকুয়াল টু 0 ইকুয়াল টু ইউ মানে এখানে ভিসি, আর এখানে মন্দ হচ্ছে মাইনাস এ ইন্টু a2 মন্দন a2 ইন্টু টি, মানে এখানে কি হবে বলো, টোটাল টাইমটা হচ্ছে 4 মিনিট, তার মধ্যে এই টাইমটা হয়ে গিয়েছে টি, তাহলে এইটা যদি কতটা সময় লেগেছে, তাহলে 4 - t। ওকে, তাহলে বলো এখান থেকে আমি পাচ্ছি ভিসি ইকুয়াল টু a2 ইন্টু 4 - t। ওকে, ভিসি ইকুয়াল টু a2 ইন্টু 4 - t। আবার ভিসি ইকুয়াল টু আমরা পেয়েছিলাম এটা, তাহলে বলো এটা কি পাচ্ছি, a1 ইন্টু টি। ওকে, তো এখান থেকে আমরা টি এর এক্সপ্রেশনটা বার করার চেষ্টা করছি, কারণ টি আমাদের গিভেন ছিল না, এই ইকুয়েশনটা থেকে আমরা টি বার করব। তো বলো এখান থেকে কি হচ্ছে 4a2, ওকে, মাইনাস a2t ইকুয়াল টু a1t। তো এখানে টি গুলো ওয়ান সাইড করো, তাহলে কি হবে এটা টি ইন্টু a1 প্লাস a2 ইকুয়াল টু এটা 4a2। তার মানে ফাইনালি কি পেলাম, টি ইকুয়াল টু 4a2, টি ইকুয়াল টু কি পেলাম তাহলে 4a2 বাই a1 প্লাস a2। ওকে, তাহলে ফাইনালি আমরা কি কি পেলাম আমি লিখছি, পেলাম হচ্ছে গিয়ে টোটাল কি ছিল বলো, ছবিটা আরেকবার রাখছি আমি। এখান থেকে যাত্রা শুরু করেছি এই বিন্দু থেকে, সি বিন্দু পর্যন্ত সমতরণে এসছে a1 সমতরণে, ঠিক আছে। আর সি বিন্দু এখানে ডিস্টেন্স আমি ধরলাম এস, আর টি টাইম এসছে এটা। ফাইনালি বি বিন্দুতে গিয়ে গতিবেগ 0 হয়ে গেছে, ঠিক আছে। আর এগুলো ঠিক আছে, আর এখানে a2 সমমন্দনে এসছে, ঠিক আছে। আর আমরা কি পেয়েছি তাহলে ইতিমধ্যে, যে s ইকুয়াল টু 2a2 বাই a1 প্লাস a2, s ইজ ইকুয়াল টু 2a2 বাই a1 প্লাস a2, আর t ইজ ইকুয়াল টু 4a2 বাই আমাদের a1 প্লাস a2, 4a2 বাই a1 প্লাস a2। ওকে, তো এটা পেলাম। এখন বলো এই দুটো থেকে এবার কি করতে পারি, আমাদের অপশান দেখো, অপশানে আমাদের এরকম ধরনের a1 আর a2 এর মধ্যে রিলেশন জানতে চেয়েছে আমাদের, সোজা কথা। তাহলে বলো a1 আর a2 রিলেশন আমরা কি করে বার করবো, এস আর টি তো যে পেয়ে গেলাম, কিন্তু এখন দেখো এস আর টি এর মধ্যে কোনো রিলেশন পাবো, দেখো এখান থেকে এই ডিস্টেন্সটা এসছে টি সময়, আর ডিস্টেন্সটা এস, তাহলে লিখতে পারি না এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ মানে তো 0, মানে হাফ
এ, এটা কত এখানে a1 ইন্টু টি স্কোয়ার। তো এখানে এস আর টি এর ভ্যালু বসিয়ে দাও। এস এর ভ্যালু কি বসাবো, 2a2 বাই a1 প্লাস a2 ইকুয়াল টু হাফ a1 ইন্টু টি স্কোয়ার মানে এইটার স্কোয়ার মানে 16a2 স্কোয়ার বাই a1 প্লাস a2 এর হোল স্কোয়ার। এখন বলে a1 প্লাস a2 এখানে একটা আছে, এখানে স্কোয়ারটা ক্যান্সেল, এখানে 2, এটা 8 দুগুণ 16, এই 2 দিয়ে এটা 4 দুগুণ 8, তারপরে এখানে a2, এখানে তাহলে একটা a2 কেটে যাবে, এটা থাকছে কি লেফট সাইডে কিছুই থাকছে না মানে 1, এটা কি হবে 4a1 আর এখানে থাকছে একটা a2 বাই a1 প্লাস a2। তার মানে কি পাচ্ছি a1 প্লাস a2 ইকুয়াল টু 4a1 a2, আই থিঙ্ক এরকম কিছু আছে একটা অপশানে, হ্যাঁ অপশান সি। ওকে, তাহলে বোঝা গেল। ওকে, টেকনিকটা বুঝতে হবে, ঠিক আছে, যা যা দেওয়া আছে সেইগুলো দিয়ে আমাদের গিভেন জিনিস দিয়ে আমাদের একটা রিলেশন আনার চেষ্টা করতে হবে। এখানে এখানে দেখো a1 আর a2 এর মধ্যে রিলেশন জানতে চেয়েছে, সুতরাং সে তুমি যেভাবেই করো তোমার a1 আর a2 রিলেশন আনতে হবে। অন্য যেগুলো ধরে নিয়েছি আমি সুবিধার্থে সেগুলোকে এলিমিনেট করে দিতে, মানে এস আর টি আমরা ধরেছিলাম এক্সট্রা থিং, তো সেগুলোকে আমরা তাড়িয়ে দিয়েছি শেষে, ঠিক আছে। ওকে, এবারে 23 দাগ দেখো, 23 দাগ দেখো, এটাও সুন্দর অঙ্ক, সুন্দর একটা প্রবলেম দিয়েছে। দেখো বলছে কি এটা দুটি স্কুটার 1 মিনিট সময় ব্যবধানে যাত্রা শুরু করে কত ত্বরণ না এ সমান সমান অ্যাক্সেলারেশন বলছে 0.4 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন বা সমত্বরণে চলতে শুরু করলো। কতক্ষণ পর প্রথম স্কুটার থেকে দ্বিতীয় স্কুটারের দূরত্ব তোমাদের 4.2 কিলোমিটার হবে, ঠিক আছে। তো দুটো স্কুটার আছে, দুটোই ধরো চলা শুরু করেছে, কিন্তু প্রথম স্কুটারটা ছাড়ার 1 মিনিট পরে দ্বিতীয়টা ছেড়েছে। কত ত্বরণ নিয়ে ছেড়েছে, একটা গাড়ি যখন ছাড়বে অবশ্যই ত্বরণ দরকার, প্রথমে তো গতিবেগ শূন্য থাকে, গতিবেগ বাড়াতে গেলে অবশ্যই ত্বরণ দরকার। তো দুটোই এই সেম ত্বরণ নিয়ে এগিয়ে চলেছে, শুধু এই ত্বরণে ছেড়েছে সেটা বলেনি, অটোমেটিক এই সেম ত্বরণ নিয়েই যাচ্ছে, মানে অটোমেটিক গতিবেগ বাড়তেই থাকছে, ঠিক আছে। তাহলে বলো অবশ্যই প্রথম স্কুটারটা একটু আগে থাকবে সব সময়, ঠিক আছে। তাহলে বলো, বলছে যে ঠিক কত সময় পর, কতক্ষণ পর, আমি ধরে নিচ্ছি প্রথম স্কুটারটা ছাড়ার কতক্ষণ পর, ঠিক আছে। আমি ধরে নিলাম যে কি ধরলাম যে প্রথম স্কুটার ছাড়ার টি সময় পর হচ্ছে গিয়ে কি হবে না টি সময় পর ওদের মধ্যে দূরত্ব হবে, ওদের দূরত্ব হবে কত কিলোমিটার না 4.2 কিলোমিটার, মানে 1000 দিয়ে গুণ করলে মিটার হবে, মানে 4200 মিটার। ওকে, 4200 মিটার। এখন বলো প্রথম স্কুটারটা ছাড়া টি সময় পর প্রথম স্কুটারটা কত দূরত্ব চলে যাবে। প্রথম স্কুটারটার অ্যাক্সেলারেশন এই যে, তাই টি সময়ে কত দূরত্ব চলে যাবে, সিম্পল, টি সময়ে কত দূরত্ব যাবে, ধরলাম S1, প্রথম স্কুটারটার বললাম S1, তাহলে S1 সমান সমান কি হবে, স্থির অবস্থা থেকে ছেড়েছে মানে ইউ প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ এর মান কি 0, আমরা কি ফর্মুলা লাগাচ্ছি এখানে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে ইউ এর ভ্যালু 0 মানে এটার কাজ নেই, মানে 1/2 এ ইন্টু টি স্কোয়ার, ঠিক আছে। এই মানে আমরা পরে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার বলে S2 সমান সমান কি হবে, S2 মানে ঠিক ওই সময়ে দ্বিতীয় স্কোয়ারটা কত কত দূরত্বে পৌঁছে গিয়েছে। এখন বলো দ্বিতীয় স্কোয়ারটা কি ওই সময় ধরে চলেছে, না, দ্বিতীয় স্কোয়ারটা ওর থেকে একটু কম সময় চলেছে, কত সময় কম চলেছে না 1 মিনিট কম সময় ধরে চলেছে। প্রথম স্কোয়ার টি সময় ধরে চলার পর যদি ওদের মধ্যে দূরত্ব 4200 মিটার, 4200 মিটার হয়, তো প্রথম স্কোয়ারটা ওই সময়ে আর কি যত সময় ধরে চলেছে দ্বিতীয় স্কোয়ারটা তার থেকে
1 মিনিট কম সময় ধরে চলেছে। মানে এখানে আমি মিটার সেকেন্ড এককে করছি, ঠিক আছে? তো এটাকে 60 সেকেন্ড কম সময় ধরে চলেছে, তখন এখানে কি হবে হাফ, এরও অ্যাক্সেলারেশন সেম, এর টি এর জায়গায় কি হবে টি মাইনাস 60, টি এর স্কোয়ার মানে টি মাইনাস 60 এর স্কোয়ার। এখন বলো তাহলে S1 মাইনাস S2 সমান সমান কত হবে? 4200। সিম্পল, কারণ কি ওদের মধ্যে দূরত্বটা কত? এরকম অবস্থায় তোমার টি সময় পরে এখান থেকে যাত্রা শুরু করেছে, টি সময় পরে প্রথম স্কুটারটা আছে এখানে, ঠিক আছে? প্রথম স্কোয়ারটা আছে এখানে, আর দ্বিতীয় স্কোয়ারটা আছে এখানে। তাহলে S1 মানে এই ডিস্টেন্সটা, ওকে, আর S2 মানে এই ডিস্টেন্সটা। তাহলে কি S1 মাইনাস S2 মানে এদের মাঝের ডিস্টেন্স, সেটাই বলেছে কত, 4200 কিলোমিটার, এই 4200 মিটার, 4.2 কিলোমিটার। তো এখানে আর মানগুলো বসিয়ে দাও, এটা কি হাফ এ টি স্কোয়ার মাইনাস হাফ এ ইন্টু টি মাইনাস 60 এর স্কোয়ার, মানে 4200, এটা হচ্ছে কি 4200। তাহলে কি হচ্ছে বলো, এখান থেকে হাফ এ, আচ্ছা এ মানে কত বলেছিল এটা, তাহলে হাফ এ মানে 0.2 হয়ে যাবে, ওকে। তো 0.2 হাফ এ সেটা কমন যাবে, ইন্টু টি স্কোয়ার মাইনাস টি মাইনাস 60 এর স্কোয়ার ইকুয়াল টু 4200। আচ্ছা একটা কাজ করো তাহলে, টি স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা তাহলে এক কাজ করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা দিয়ে দাও। প্রথমে এ প্লাস বি মানে টি প্লাস টি মানে 2t মাইনাস 60 ইন্টু এ মাইনাস বি, তাহলে টি মাইনাস টি 0 মাইনাস আছে প্লাস 60, ঠিক আছে? আর এই 0.2টা এই ধারে ভাগ করে দাও, 4200 বাই 0.2, এখান থেকে পয়েন্ট তুলে দাও, উপরে একটা শূন্য লাগিয়ে দাও, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে 21000, তাই না? 21 দুগুণে 42। তাহলে পেলাম কি, পরের পেজে লিখি, ঘাটাঘুটি করে দাও। তাহলে 2t মাইনাস 60 পেলাম কি 2t মাইনাস 60 ইকুয়াল টু এধারে 21000 বাই 60 আই থিঙ্ক, ওকে ওকে। 2t মাইনাস 60, এই 2t মাইনাস 60 60, ঠিক আছে? বাট 21000 মাইনাস 21000 বাই 60, দেখো তাহলে এখানে কত হচ্ছে, এটা কাটাকুটি আই থিঙ্ক যাচ্ছে, তাহলে কত হচ্ছে এটা 3 6 18 আর 3 21 5 6 30 মানে 35, 2t ইকুয়াল টু 35 প্লাস 60, ঠিক আছে? সরি এখানে 35 আর একটা শূন্য ছিল 350, ঠিক আছে? 350 প্লাস 60 মানে 410, ঠিক আছে? মানে টি ইকুয়াল টু 410 বাই 2 মানে 205, 205 সেকেন্ড। তাহলে আমাদের আনসার কি হচ্ছে 205 সেকেন্ড, ওকে। তাহলে অপশন বি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? 205 সেকেন্ড, ওকে। নেক্সট কি বলছে দেখো, এটা তো একদম ইজি প্রবলেম দিয়েছে, এখানে তো কিছুই নেই। কি বলছে 72 কিমি বেগে গতিশীল একটি ট্রেনের জানালায় বসে একজন আরোহী দেখলেন যে 10 সেকেন্ড ধরে বিপরীত দিক থেকে আগত এত বেগে গতিশীল আরেকটি ট্রেন, এত বেগে আরেকটি ট্রেন গতিশীল আরেকটি ট্রেন অতিক্রম করলো। তার মানে ওই যে যে ট্রেনটা উল্টো দিক থেকে আসছিল সে কাকে অতিক্রম করলো, পুরো ট্রেনকে কত সময় অতিক্রম করলো সেটা কিন্তু বলেনি। ওই লোকটাকে, যে ব্যক্তি দেখছে, ওই যে আরোহীটা দেখছে ওই ট্রেনটাকে, তাকে কত সময় অতিক্রম করলো। তো এক্ষেত্রে মানে ট্রেনটার অ্যাকচুয়ালি কেউ নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো, তাই না? কোনো একটা বিন্দু বস্তু বা কোনো আরোহী এই জাতীয় বা কোনো গাছ বা কোনো খুঁটি এই জাতীয় জিনিস অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, ঠিক আছে? তো বলো এখানে একটা ঘটনা আছে, ট্রেনটা যখন, যে ট্রেনে ওই ব্যক্তিটা আছে সেই ট্রেনের গতিবেগ কত 72 কিলোমিটার প্রতি ঘন্টা, আর ওই দিক থেকে ট্রেনটা যে আসছে তার গতিবেগ কত 32.4। তাহলে অ্যাকচুয়ালি মানে ব্যক্তিটার গতিবেগ তাহলে কত, আরোহীটার গতিবেগ হচ্ছে কি এত, যে দেখছে তার গতিবেগ হচ্ছে কি 72 কিলোমিটার প্রতি ঘন্টা, আর যে ট্রেনটা ওকে অতিক্রম করছে তার গতিবেগ এত, এবং দুটো পরস্পর উল্টো দিকে। এখন বলো আমরা কি করি, তোমরা আপেক্ষিক গতিবেগে পড়বে ভেক্টর চ্যাপ্টারে, তো এমনি সাধারণ ব্যাপার, এটা সবাই বুঝতে পারবে। দুটো ট্রেন যখন পরস্পর বিপরীত দিকে যাচ্ছে,
তখন কি তুমি যদি একটা ট্রেনে বসে থাকো তাহলে অন্য পাশের ট্রেনটা তুমি কি দেখবে, ও অ্যাকচুয়ালি যে গতিবেগ, এর ধরো গতিবেগ V1, এর ধরো তুমি ধরো যাচ্ছ V2 গতিবেগ এইদিকে, ঠিক আছে? তাই তুমি কি একে V1 গতিবেগেই যেতে দেখবে? না, তুমি একে তখন দেখবে V1 প্লাস V2 গতিবেগে যেতে। কত গতিবেগে? V1 প্লাস V2। উল্টো দিকে গেলে কি হবে, গতিবেগ যোগ হয়ে যায়, ঠিক আছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা কেমন হয় বলো তোমরা? আপেক্ষিক গতিবেগে দেখবে আমরা কার গতিবেগ বার করছি, এই ট্রেনটার গতিবেগ, সেটা কত V1, তার থেকে মাইনাস করতে হয় কার সাপেক্ষে আমরা গতিবেগ জানতে, আমি নিজের সাপেক্ষে ওই ট্রেনটার গতিবেগ জানতে, তাহলে আমার গতিবেগ কি মাইনাস V2। কেন মাইনাস V2? ডাইরেকশন সেম রাখতে হবে, আমরা দুটো রাশি যোগ করছি, দুটোই ভেক্টর রাশি, মানে ডাইরেকশন একই রেখে যোগ করতে হবে, ঠিক আছে? মানে আমি এই বরাবর জানতে চাচ্ছি সবকিছু, মানে V1 প্লাস V2। ওকে, তাহলে বলে এক্ষেত্রে তাহলে গতিবেগটা কি নেব আমি, ওই ব্যক্তিকে ওই ট্রেনটা কত গতিবেগে অতিক্রম করছে না V1 প্লাস V2, মানে 72 কিমি প্রতি ঘন্টা, আর এটা যোগ করতে হবে। তার আগে এটা দেখে না, এগুলোকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যায়, কারণ উত্তর সব মিটারে জানতে যাচ্ছে, এখানেও সেকেন্ড বলেছে। তো যাই হোক, 72 কিলোমিটার পার আওয়ার, আচ্ছা মাথায় রাখবে কিলোমিটার পার আওয়ার মানে কি, কিলোমিটার পার আওয়ার মানে আমাদের আমি যদি মিটার প্রতি সেকেন্ডে যাই, কিলোমিটার মানে 1000 বাই আওয়ার মানে 3600 মিটার প্রতি সেকেন্ড, তার মানে এখানে দুটো শূন্য, আর 2 দিয়ে কাটলে 5 দুগুণ 10, আর 18 দুগুণ 40, মানে 5/18 দিয়ে গুণ করবো সবসময় আমরা। কিলোমিটার এটা মুখস্থ রাখবে, ঠিক আছে? বারবার না তো একই জিনিস করতে হবে, ঠিক আছে? এরকম প্রায়ই থাকবে যে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে আমাদের মিটার প্রতি সেকেন্ডে যেতে হবে, 5/18 দিয়ে গুণ করে দেবো ডাইরেক্ট। তো এটা তাহলে মিটার প্রতি সেকেন্ডে গেলে 72 গুণ 5/18 মিটার প্রতি সেকেন্ড। ওকে, তাহলে এটা কাটাকুটি করো, কত হচ্ছে 4×18 72। ওকে ওকে, তাহলে 4×5 20 মিটার প্রতি সেকেন্ড, আর একটা কি বলেছে 3.24, সরি 32.4 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকেও তাহলে কি করবো, 32.4 ইন্টু 5/18 মিটার প্রতি সেকেন্ড। এটা বলে 18 ইন্টু 18 324, পয়েন্ট নিতে হবে একটা, কারণ এখানে একটা পয়েন্ট আছে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 5×18 90, মানে 9 মিটার প্রতি সেকেন্ড, ঠিক আছে? তাহলে বলো কত হচ্ছে এটা, তাহলে 229। ওকে, তাহলে আমাদের এখন গতিবেগটা কত নেব, 229, মানে 20 প্লাস 9 মানে, সরি 229 কেন, 20 প্লাস 9 মানে 29, ঠিক আছে? 29 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে তাহলে ওই ট্রেনটা ওই ব্যক্তিকে অতিক্রম করছে। তাহলে এটা এখন গতিবেগ। এখন কি বার করতে হবে, ট্রেনের দৈর্ঘ্য, অতিক্রম দূরত্ব মানে কি, গতিবেগ ইন্টু সময়, মানে 29 ইন্টু আমাদের কত সময় অতিক্রম করছে 10, মানে 290 মিটার হবে ট্রেনটার দৈর্ঘ্য। ক্লিয়ার? সিম্পল অঙ্ক, এরকম অঙ্ক তোমরা হয়তো ক্লাস 10-এর নিচেও বলেছো, ঠিক আছে? অঙ্কে হয়তো করেছো কোথাও, ঠিক আছে? একটি ওই ট্রেন অন্য ট্রেনকে অতিক্রম করলে এই জাতীয় অঙ্ক করেছো তোমরা ছোটবেলায়, বেসিক ওটা, ঠিক আছে? ফিজিক্সের কিছুই নেই। এটা দেখো, এটা কি বলছে, কোনো কোনো না, বলছি একটি দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী দ্বিতীয় স্থান অধিকারকারীর তুলনায় ভি বেশি গতিবেগ নিয়ে এবং টি কম সময় নিয়ে প্রতিযোগিতা শেষ করে, ঠিক আছে? যদি প্রথম স্থান অধিকারকারী ও দ্বিতীয় স্থান অধিকারী ত্বরণ বলে দিয়েছে, ত্বরণ A1, আর আই থিঙ্ক এটা A2 হবে, ঠিক আছে? A1 আর A2, কারণ এই আর কি অপশন দেখে বোঝা যাচ্ছে সব A2 আছে চারিদিকে। তো যাই হোক, ওকে, তাহলে কোনটা সঠিক সম্পর্ক হবে, কি দিয়ে আনতে হবে, সব গিভেন জিনিস, যে ভি টি আর এখানে A1 A2 দিয়ে আমাদের রিলেশন আনতে হবে। ওকে, তাহলে বলো কি করা যায়। আপাতত আমি ধরে নিলাম যে, এখন বলো, যখন দৌড়ানো শুরু করেছে প্রথম, দুজনে একসাথে দৌড়ানো শুরু করেছে এখানে, ঠিক আছে? কিন্তু দুজনের ত্বরণ আলাদা, A1 একজনের A2 একজনের, সেই জন্য একজন ফার্স্ট হবে একজন সেকেন্ড হবে, মানে একজন ফার্স্ট হবে, দুজনেই যদি দৌড়ায় একজন ফার্স্ট একজন সেকেন্ড, ঠিক আছে? তো যার ত্বরণটা বেশি হবে সে ফার্স্ট হবে, যার ত্বরণটা কম হবে সে সেকেন্ড হবে, ঠিক আছে? আর যেই ত্বরণ নিয়ে যদি দৌড়ায়, তাহলে যখন প্রতিযোগিতা শেষ করছে
তো যে আগে পৌঁছে সে কম সময়ে পৌঁছাবে, সেজন্য বলছে যে প্রথম স্থান সে টি কম সময় নিয়ে প্রতিযোগিতা শেষ করেছে, আর তার গতিবেগও বেশি থাকবে সেই সময়, তাহলে সে ভি বেশি গতিবেগ নিয়ে আমাদের প্রতিযোগিতা শেষ করবে। তাহলে বলো, আমি ধরে নিলাম যে প্রথম স্থান অধিকারকারী কি করছে, প্রথম স্থান অধিকারী বা ফার্স্ট লিখছে, ঠিক আছে, যে ফার্স্ট হয়েছে সে ভি1 গতিবেগ নিয়ে টি1 সময়ে প্রতিযোগিতা শেষ করেছে, আর যে সেকেন্ড স্থান অধিকার করেছে সে ভি2 বেগ নিয়ে টি2 সময়ে প্রতিযোগিতা শেষ করেছে, এগুলো ধরে নিলাম, ঠিক আছে। তাহলে বলো কি করা যায় এখানে। এখানে একটা কথা বুঝতে পারছি যে দুজনে একই দূরত্ব দৌড়াবে, দুজনেই একই দূরত্ব দৌড়াবে, ওকে। দুজনে যদি একই দূরত্ব দৌড়ায় তাহলে প্রথম জনের ক্ষেত্রে কি হবে বলো, সেই দূরত্বটা কি হবে প্রথম জনের ক্ষেত্রে। আমরা সিম্পল কোন ফর্মুলা ইউজ করতে পারবো, ফর্মুলা ইউজ করতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, অথবা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন তোমরা বলো এখানে আমরা কোন ফর্মুলাটা নেব, ঠিক আছে। তাহলে বলো, জাস্ট আ মিনিট। তো বলো, ফার্স্ট অফ অল আমরা যে এই ফর্মুলাটা নিয়ে কাজ করি, এখান থেকে আমরা এই ভি1 ভি2 এদের মান বার করতে পারবো আই থিঙ্ক, ঠিক আছে। তো বলো, প্রাথমিক গতিবেগ ধরে নাও 0, তাহলে ইউ ইকুয়াল টু 0। তাহলে আমি যে ফার্স্ট যে হয়েছে তার ক্ষেত্রে দেখি, তাহলে ভি1 স্কোয়ার ইকুয়াল টু ইউ তো 0, মানে 2a1 ইন্টু এস, ওকে, 2a1 ইন্টু এস, মানে ভি1 ইকুয়াল টু রুট আন্ডার 2a1 এস, এটা পেলাম, ওকে। আর একইভাবে ভি2 ইকুয়াল টু কি পাবো, রুট আন্ডার 2a2 এস। তো এই দুটো জিনিস আপাতত আমরা হাতে আছে। আচ্ছা, এখানে বলা ছিল যে যে প্রথম স্থান অধিকারকারী সে বেশি গতিবেগ নিয়ে আমাদের প্রতিযোগিতা শেষ করেছে, তার মানে ভি1 এর মানটা বড় অবশ্যই। প্রথম স্থান অধিকারী বেশি গতিবেগ নিয়ে শেষ করেছে, তার মানে ভি1 এর মানটা বড়, মানে ভি1 মাইনাস ভি2 সমান সমান কত বলে দিয়েছে আমাদের, হ্যাঁ, স্মল ভি, ওকে। ভি1 মাইনাস ভি2 মানে রুট আন্ডার 2a1s মাইনাস রুট আন্ডার 2a2s ইকুয়াল টু ভি। তার মানে কি পাচ্ছি, রুট আন্ডার 2s ইন্টু কি হবে, রুট আন্ডার a1 মাইনাস রুট আন্ডার a2 ইকুয়াল টু ভি, ওকে। এই পেলাম আপাতত। তো এটা আমি 1 নম্বর নাম দিয়ে রাখি, তাহলে ভালো হবে, ওকে। এবারে আমরা এই ফর্মুলাটা কোনোভাবে ইউজ করা যায়, কারণ এখানে টাইমের গল্পও আছে, সেই জন্য টাইম দিয়েও কিছু করার চেষ্টা করছি, ঠিক আছে। টাইম কিভাবে বার করা যায়, ওকে। তো সেটার জন্য দেখো এখানে কি করা যায়। দেখো তুমি বলতে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, কিন্তু সে ফর্মুলা দিয়ে আমরা বিশেষ কিছু করতে পারি অলরেডি, কারণ এস আমরা জানি না, সেটা অলরেডি এখানে আমরা ঢুকিয়ে ফেলেছি এই ফর্মুলার ভিতরে, ঠিক আছে। তো একটাই তো এস আসবেই, ওকে। তো এস তাড়ানোর জন্য এস দিয়েই আর একটা রিলেশন বার করছে, ঠিক আছে, তাহলে এসটা এলিমিনেট করতে পারবো আমরা, ঠিক আছে। এবারে দেখো, তাহলে আমি টি1, আমরা জানি কি এই টি2টা বেশি, কারণ দ্বিতীয় স্থান যদি সে বেশি সময় নিয়েছে, মানে টি2টা বেশি আর টি1টা ছোট, তাহলে টি2 মাইনাস টি1 এটা বলে দিয়েছে কিন্তু টি কম সময় নিয়ে, এটাকে আমরা কাজে লাগাতে পারি। এখানে যেরকম ভি1 মাইনাস ভি2 সমান সমান ভি, টি2 মাইনাস টি1টা টি। তাহলে দেখো টি2 আর টি1 বার করি, এই ফর্মুলা দিয়ে হয়ে যাবে। দেখো তাহলে এস ইকুয়াল টু কি লিখতে পাচ্ছি, ইউ এর মান তো 0, মানে হাফ এ ইন্টু টি1 স্কোয়ার, তার মানে টি1 ইকুয়াল টু কি পাচ্ছি, রুট আন্ডার 2s বাই এ। টি1 স্কোয়ার মানে কি হবে, 2s বাই এ, টি1 এটাই হয়ে গেল। আচ্ছা, এটা ছিল আই থিঙ্ক a1, তাহলে টি2 ইকুয়াল টু রুট আন্ডার 2s বাই a2। তাহলে বলো এখন আমাদের এই রিলেশন আছে হাতে, কি আছে না, টি2 মাইনাস টি1 ইকুয়াল টু টি, তার মানে রুট আন্ডার 2s বাই a2 মাইনাস রুট আন্ডার 2s বাই a1 ইকুয়াল টু টি। তাহলে রুট আন্ডার 2s এখান থেকে কমন নিই, তাহলে কি হবে, 1 বাই রুট আন্ডার a2 মাইনাস 1 বাই রুট আন্ডার a1 ইকুয়াল টু টি, ওকে। তাহলে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দাও এটা।
এবারে আমি নেক্সট পেজে যাচ্ছি। তাহলে বলো ইকুয়েশন নাম্বার 1 কি পেয়েছিল? ইকুয়েশন নাম্বার 1 পেয়েছিলাম আমরা রুট আন্ডার 2s ইকুয়াল টু রুট আন্ডার, ওখান থেকে আর কি আরেক লাইন করে লিখছি আমি, রুট আন্ডার 2s ইকুয়াল টু কি পাবো বলো? রুট আন্ডার 2s ইকুয়াল ভি বাই রুট আন্ডার a1 মাইনাস রুট আন্ডার a2, ভি বাই রুট আন্ডার a1 মাইনাস রুট আন্ডার a2। ওকে, আর বলো 2 নম্বর যেটা পেয়েছিলাম আমরা সেখান থেকে কি পাচ্ছি আপাতত? সেখান থেকে আচ্ছা রুট আন্ডার ছিল এখানে, 2 নম্বরে পাচ্ছি রুট আন্ডার 2s ইকুয়াল টু টি বাই রুট আন্ডার 2s ইকুয়াল টু টি বাই 1 বাই রুট আন্ডার a2 মাইনাস 1 বাই রুট আন্ডার a1। ওকে, এটাকে দেখো, এটাকে একটা কাজ করতে পারি আমরা। এটা কি হচ্ছে বলো? এটা হচ্ছে টি, নিচে কি হচ্ছে রুট আন্ডার a2 ইন্টু রুট আন্ডার a1, মানে রুট আন্ডার a1 a2, এখানে কি হবে রুট আন্ডার a1 মাইনাস রুট আন্ডার a2। ওকে, মানে রুট আন্ডার a1 a2 টি বাই রুট আন্ডার a1 মাইনাস রুট আন্ডার a2। ওকে, এখন বলো 2s সমান এটা আবার 2s সমান এটা, মানে এই দুটো জিনিস ইকুয়াল এক্স্যাক্টলি। ওকে, তাহলে কি পাচ্ছি? ভি বাই রুট আন্ডার a1 মাইনাস রুট আন্ডার a2 ইকুয়াল টু রুট আন্ডার a1 a2 টি বাই রুট আন্ডার a1 মাইনাস রুট আন্ডার a2। তাহলে বল নিচের এই জিনিসটা ক্যান্সেল, তাহলে কি পাচ্ছি? ভি বাই টি ইকুয়াল টু রুট আন্ডার a1 a2। অপশান দেখো, ভি বাই টি ইকুয়াল টু রুট আন্ডার a1 a2, মানে অপশান বি। ওকে, এখান থেকে কি পাবো? ভি ইকুয়াল টু টি রুট আন্ডার a1 a2, ভি ইজ ইকুয়াল টু টি রুট আন্ডার a1 a2। ওকে, তাহলে অপশান বি আই থিঙ্ক, যদি সব কিছু ক্যালকুলেশন ওকে থাকে। ঠিক আছে, নেক্সট 26 দাগ দেখো। 26 দাগ খুবই সহজ একটা সমস্যা দিয়েছে। ভাবনা চিন্তার কিছুই নেই এর মধ্যে। তো কি বলছি, সরলরেখা আর গতিশীল ত্বরণ বলে দিয়েছে, মানে ডিভি বাই ডিটি। যেই এরকম বলছে রুট ওভার মাইনাস রুট ওভার বেগ, তার মানে বোঝাই যাচ্ছে মাইনাস রুট ওভার ভি ত্বরণ ইকুয়াল, মানে সেই ডেরিভেটিভ ইন্টিগ্রেশনে যেতে হবে কিছু একটা। তো ডিভি বাই ডিটি মানে মাইনাস রুট ভি, ইকুয়েশন তৈরি করে নিলাম। কি বলছে? যদি বস্তুটি 1 সেকেন্ড সময়ের মধ্যে থামানো হয়, মানে যখন টি ইকুয়াল টু 1, তখন কি ভি ইকুয়াল টু 0। বলছি 1 সেকেন্ড সময়ের মধ্যে থামানো হয়, মানে 1 সেকেন্ড যেই হয়েছে গতিবেগ 0 হয়ে গেছে, থামানো মানে কি গতিবেগ 0। তাহলে বলো এখান থেকে আমরা কি করছি এখন? আমি কি বলেছি, আমাদের এখানে কি বলছে প্রাথমিক গতিবেগ, মানে ত্বরণের এক্সপ্রেশন থেকে আমাদের এখন গতিবেগ আনতে হবে, তার মানে ইন্টিগ্রেশন করতে হবে। গতিবেগ থেকে ত্বরণ জানতে চাইলে ডেরিভেটিভ করতাম, কিন্তু ত্বরণ থেকে গতিবেগ। তাহলে বলো এখানে ভি সরি এখানে ডিভি ইকুয়াল টু মাইনাস রুট ভি ইন্টু ডিটি। এখন আমি বলেছি ডিটি এর সাথে টি এর ফাংশন রাখবো, ডিভি এর সাথে ভি এর ফাংশন রাখবো। টি এর ফাংশন তো এখানে কিছু নেই, সুতরাং টি একা থাকবে, ডিটি একা থাকবে, এই রুট ভিটা এধারে আসবে। তাহলে বলো এটা আছে কি রুট ভি মানে ভি এর পাওয়ারে কত আছে 1/2, এই ধারে আসলে ভি এর পাওয়ারে -1/2 হয়ে যাবে, 1/√v হয়ে যাবে। ঠিক আছে, মানে এটা হচ্ছে মাইনাস ডিটি। এবারে ইন্টিগ্রেশন করো বোথ সাইড, ইন্টিগ্রেশন রুট ভি মানে কি হবে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার -12 ডিএক্স, এখানে ভি টু দি পাওয়ার -12 ডিভি, এখানে এক্স টু দি পাওয়ার -12 ডিএক্স, একই ব্যাপার। তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার -12 প্লাস 1 বাই -12 প্লাস 1। ওকে, তার মানে এক্স টু দি পাওয়ার -12 প্লাস 1 মানে 1 -12 মানে 1/2, এক্স টু দি পাওয়ার 1/2 বাই 1/2, মানে এই দুইটা উপরে চলে গেল, আর এক্স টু হাফ মানে রুট এক্স। ওকে, তাহলে 2√x মানে এটা কি হবে 2√v ইকুয়াল টু মাইনাস টি প্লাস একটা কনস্ট্যান্ট। ওকে, এখন এই কনস্ট্যান্ট বার করার ব্যবস্থা ওরা অলরেডি করে রেখেছে। বলছে যখন টি ইকুয়াল টু 1 তখন ভি ইকুয়াল টু 0, মানে এই ইকুয়েশনের মধ্যে ভি ইকুয়াল টু 0 টি ইকুয়াল টু 1 বলছে, ভি এর জায়গায় 0 টি এর জায়গায় 1, মানে -1 প্লাস সি, মানে সি এর ভ্যালু কি হচ্ছে 1 হচ্ছে। তাহলে ইকুয়েশনটা 2v ইকুয়াল টু মাইনাস টি প্লাস 1 এই পেয়ে গেলাম। ঠিক আছে, এবার কি বলছে প্রাথমিক গতিবেগ বার করতে হবে। বস্তুটির প্রাথমিক বেগ মানে টি ইকুয়াল টু 0 বসাতে হবে। এখন এখানে টি ইকুয়াল টু 0 বসাও, এখানে রুট ভি ছিল, এখানে যদি টি ইকুয়াল টু 0 বসাও তাহলে কি হবে
টু রুট ভি ইকুয়াল টু টি এর জায়গায় 0 বসালে শুধু +1 থাকবে, তাহলে রুট ভি ইকুয়াল টু 1/2, তার মানে ভি ইজ ইকুয়াল টু কি স্কোয়ার হয়ে যাবে 1/4, 1/4 মানে 0.25 কি হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই সরি মিটার পার সেকেন্ড, গতি একবার করছি মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে অপশান বি। নেক্সট দেখো, এটা সহজ কিন্তু এখানে একটু ইন্টিগ্রেশন আছে, আই থিঙ্ক অঙ্কটা এই মড দিয়েছে, ঠিক আছে, ইন্টিগ্রেশনটা তোমাদের হয়তো প্রথম প্রথম যারা প্রথমেই করছো ইন্টিগ্রেশন একটু জটিল লাগতে পারে, যদি কেউ একটু অভ্যস্ত হও তাহলে সোজা, কিছুই না দেখো জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে, এই ধরনের ইন্টিগ্রেশন কিন্তু করতে হবে তোমাদের ভবিষ্যতে, তো এখন থেকে শিখতে হবে ব্যাপারটা। তো দেখো এখানে আগে আমরা এই জিনিসটা নিয়ে দেখি, মড ফাংশন, আমি কি বলেছি মড এক্স, এটা মানে কি সবসময় পজিটিভ থাকবে, মড এক্স মানে এটা জিনিসটা সবসময় পজিটিভ রাখতে, মানে এক্স এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে এই জিনিসটা এটাই পড়ে থাকবে, যখন এক্সটা পজিটিভ বা 0, আর এক্স যদি নেগেটিভ হয় তখনও পজিটিভই লিখতে হবে, মানে এক্স এর মান -5 হলে ওকে 5 লিখতে হবে, -5 হবে না, তাহলে মডের ভিতরে -5 দিলে সেটা কি হবে 5 হয়ে যাবে। তো বলো, তো এক্স যদি হয় নেগেটিভ, মানে এক্স নিজে একটা মাইনাস সংখ্যা, মানে এক্স আর -5, তো একটা নেগেটিভ জিনিসকে যদি পজিটিভ বানাতে হয় কি করতে হয়, তার সাথে আরো একটা মাইনাস গুণ করে দাও, মানে এক্স নিজে নেগেটিভ সাথে আরো একটা মাইনাস গুণ করে দিলাম, মানে এক্স এর মান মনে করো -5, তাহলে -5 মানে প্লাস হয়ে গেল। দেখো তাহলে বলো এখানে কি হচ্ছে মড অফ t-2 মিটার প্রতি সেকেন্ড গতিবেগ, যাই হোক t- এটার কেমন হবে ব্যাপারটা, দেখো t-2 যদি পজিটিভ হয়, মানে t যখন গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, মানে t যদি 2 এর থেকে বড় হয় সেক্ষেত্রে কি হবে t-2 পজিটিভ হবে, মানে এখানে যেটা আছে সেটাই থাকবে, ঠিক আছে, আর যদি টিটা 2 এর থেকে ছোট হয় সেক্ষেত্রে কি হয় ছোট মাইনাস বড় মানে নেগেটিভ হয়ে যাবে, তাহলে একে পজিটিভ বাদে একটা মাইনাস গুণ করতে হবে, মানে -t+2 হয়ে যাবে। ওকে, এবারে দেখো এখানে কি বলেছে, এই তো গতিবেগ নিয়ে উঠছে, মানে ভি ইকুয়াল টু মড অফ t-2 মিটার প্রতি সেকেন্ড, আমি একক লিখছি না এখানে, তো বার করতে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, মানে এক্স জানতে চাইছে, মানে dx/dt ইকুয়াল টু মড অফ t-2, মানে dx ইকুয়াল টু মড অফ t-2 dt, ক্লিয়ার। এখন বলো ইন্টিগ্রেশন করতে হবে, বোথ সাইড আমি কি করলাম ইন্টিগ্রেশন করলাম, টি ইকুয়াল টু কি বলেছে 4 সেকেন্ড পরে পাখির গতিবেগ, মানে টি এর ভ্যালু আমি 0 থেকে শুরু করে 4 পর্যন্ত নিয়ে যাচ্ছি, কারণ বলেছে টি ইকুয়াল 4 সেকেন্ড সময়ে পাখিটার গতিবেগ বার করো, টি এর ভ্যালুটা 0 থেকে 4, ঠিক আছে, এই অতিক্রান্ত দূরত্ব, তো টি এর ভ্যালুটা কি 0 থেকে 4, আমি এখান থেকে যাত্রা শুরু করছি, তো টাইম এখানে 0 আর এখানে আমার অতিক্রান্ত দূরত্বও 0, তো যখন এখানে আসছে তখন টাইমটা হলো 4 সেকেন্ড, অতিক্রান্ত দূরত্ব হলো সাপোজ এক্স, তাহলে অতিক্রান্ত দূরত্ব কি 0 to x, আর টাইমটা 0 to 4, টাইমটা 0 to 4, অতিক্রান্ত দূরত্ব 0 to x, ঠিক আছে, তাহলে বলো ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, লিমিট বসাতে হয় 0x ইকুয়াল টু, এখানে বলো লিমিট কি আছে 0 থেকে 4, ইন্টিগ্রেশন লিমিট 0 থেকে 4, কিন্তু 0 থেকে 4 তার মধ্যে কিছু সংখ্যা আছে যেটা 2 এর কম, কিছু সংখ্যা আছে 2 এর বেশি, টোটাল আমি কিনেছি 0 থেকে 4, এই 0 এই 4, কিছু সংখ্যা আছে 2 এর থেকে ছোট, কিছু সংখ্যা আছে 2 এর থেকে বড়, তাদের জন্য এই মড ফাংশনটা দু রকম হবে, দেখো 2 এর থেকে ছোট হলে একরকম, 2 এর থেকে বড় হলে একরকম, এটা 2 এর থেকে ছোট, এটা 2 এর থেকে বড়, তো দেখো কি করছি আমি এটা ভেঙে নিচ্ছি, ইন্টিগ্রেশন 0 to 2, 0 থেকে 2 পর্যন্ত মানে কি 2 এর থেকে ছোট, সেক্ষেত্রে কি হবে এটা -t+2 মড ফাংশনটা, ঠিক আছে, আবার প্লাস কি করছি এবার 0 থেকে 2 করেছি, এবার 2 থেকে 4 মানে 2 থেকে 4 এর মধ্যে, মানে 2 এর থেকে বড়, তার মানে এটা মানে t-2 ইন্টু ডিটি, এই ইন্টিগ্রেশনটা তাহলে করে ফেলতে হবে আমাদের, ঠিক আছে, দেখো তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে প্রথমে আপার লিমিট মানে এক্স মাইনাস লোয়ার লিমিট মানে 0, এক্স এর জায়গায় এক্স বসালাম, তারপর এক্স এর জায়গায় 0 বসালাম, ইকুয়াল টু, এটা বলো
এটা কি হচ্ছে মাইনাস টি, টি এর মাইনাস থাকলো, টি এর ইন্টিগ্রেশন কি, টি এর ইন্টিগ্রেশন টি স্কোয়ার বাই টু এক্স টু দি পাওয়ার এন এক্স সূত্র। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি লিখি এক্স টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন, আচ্ছা যাই হোক পরের পেজে যাই, পরের পেজে করলে সুবিধা হবে। দেখো এধারে কি হচ্ছে এক্স মাইনাস জিরো, এখান থেকে কি হচ্ছে প্রথমে কি হবে আমাদের মাইনাস থাকবে, থাকলো ইন্টু টি এর ইন্টিগ্রেশন, টি এর ইন্টিগ্রেশন কি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স বাই এন প্লাস ওয়ান, মানে টি টু দি পাওয়ার ওয়ান মানে টি স্কোয়ার বাই টু, মাইনাস থাকলো টি এর ইন্টিগ্রেশন টি স্কোয়ার বাই টু, প্লাস আছে কত, প্লাস আছে টু, টু ইন্টু আমাদের ইন্টিগ্রেশন ডিটি, তাই তো, এই ডিটি এখানে ডিটি হবে, ওকে, এই টু থাকলো আর এই ডিটি এর ইন্টিগ্রেশন হবে অনলি, যেমন এটাই কি হয়েছিল টি ডিটির ইন্টিগ্রেশন হয়েছে, এখানে কি হয়েছিল ইন্টিগ্রেশন টি ডিটি, সামনে মাইনাস ছিল, আর এক্ষেত্রে এই টু থাকে গেল ইন্টিগ্রেশন ডিটি, তো ইন্টিগ্রেশন ডিটি মানে আমি কি বলেছি টু টি হয়ে যাবে, আর কি ইন্টিগ্রেশন ডিটি মানে টি হয়ে যাবে, আর এটা কি হবে প্লাস টু টি, এখানে লিমিট কি বলেছিল, লিমিট হলো জিরো থেকে টু, ঠিক আছে, এই অঙ্কটা কিছুই নেই জাস্ট ইন্টিগ্রেশন, ঠিক আছে, ইন্টিগ্রেশনের অঙ্ক এটা অ্যাকচুয়ালি, ঠিক আছে, তো যাই হোক প্লাস আরও কি আছে দেখো, প্লাস আছে এই জিনিসটা 2 থেকে 4 টি মাইনাস টু আছে এখানে, তো বলো টি মাইনাস টু হলে কীভাবে করবো, প্লাস এটা টি এর ইন্টিগ্রেশন টি স্কোয়ার বাই টু মাইনাস টু থাকলো ডিটি এর ইন্টিগ্রেশন টি, এখানেও লিমিট দিয়ে দাও 2 থেকে 4, এবার এটা করো, লেফট সাইডে কি হচ্ছে এক্স, যেটা আমাদের দরকার অ্যাকচুয়ালি, 4 সেকেন্ড অতিক্রম দূরত্ব এক্সই ধরেছিলাম আমরা, তাহলে এক্স এর মানই বার করতে হবে। এখন বলো টি এর জায়গায় প্রথমেই আপার লিমিট বসাবো এখানে, মানে মাইনাস 2 এর স্কোয়ার 4/2 প্লাস এখানে 2 বসালে 2 × 2 = 4, ঠিক আছে, মাইনাস লোয়ার লিমিট বসাবো টি এর জায়গায়, এটাও জিরো হয়ে যাবে এটাও জিরো হয়ে যাবে, মানে জিরো টোটালি, প্লাস এবার এখানে আপার লিমিট বসালে 4 এর স্কোয়ার, আপার লিমিট কত 4 তার স্কোয়ার 16/2, ঠিক আছে, মাইনাস এখানে 4 বসালে 8, 4 × 2 = 8, ওকে, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাও, তাহলে মাইনাস এখানে লোয়ারে 2 এর স্কোয়ার 4/2, ঠিক আছে, আর লোয়ার লিমিট বসানোর আগে একটা মাইনাস অলরেডি থাকে সূত্রে, আর এই একটা মাইনাস আছে মানে প্লাস হয়ে যাবে, এটা কত হবে 2 × 4, ঠিক আছে, তাহলে বলো এটা কত হচ্ছে, তাহলে ফাইনালি এটা হচ্ছে -2 + 4, এটা শূন্য লিখছি না, +8, তারপরে -8 -2 + 4 +8 -8, ওকে, তো -2 এই -2 মানে -4 + 4 মানে কি হচ্ছে 4, x = 4 মিটার, তাহলে আমাদের হবে আনসার, ঠিক আছে, তাহলে অঙ্কটা কিন্তু কিছুই না জাস্ট একটু ইন্টিগ্রেশনের ঝামেলা ছিল, ঠিক আছে, আচ্ছা ঠিক এরকম ইন্টিগ্রেশন তোমরা ধীরে ধীরে শিখে যাবে, তো এটা তোমরা অন্তত 1-2 বার প্র্যাকটিস করবে। নেক্সট দেখো, আচ্ছা এটা কি বলছে, এক্স অক্ষ বরাবর একটি কণার সরণের সমীকরণ বলেছে কি এক্স ইকুয়াল টু 40 প্লাস 12টি, এখানে প্লাস মাইনাস কিছু একটা ছিল, আচ্ছা জাস্ট আমি বইটা একটু দেখতে হবে কত দাগ ছিল ওটা আমাদের 28 দাগ, 28 দাগ, এখানে তো বোঝা যাচ্ছে না, হ্যাঁ এখানে বোঝা যাচ্ছে, এই দেখো এই যে জায়গাটা, এই হিন্ট যেখানে ওরা দিয়েছে এটা -t³ আছে, -t³, ওকে, -t³, তাহলে -t³, ওকে, এই যে বলছে থামার আগে কণাটি কত দূর যাবে, থামার আগে মানে যখন ভিটা জিরো হয়ে যায়, থামবে মানে কি যখন ভি জিরো হয়ে যাচ্ছে তখন কণাটার পজিশন কোথায় সেটা বার করতে হবে, তাহলে আগে ভি বার করি আমি, ভি মানে কি dx/dt, ওকে, মানে d/dt অফ এক্স মানে কি বলেছে 40 প্লাস 12টি মাইনাস t³, ডেরিভেটিভ করো সিম্পল, 40-এর ডেরিভেটিভ কি কনস্ট্যান্ট 0 প্লাস 12, টি এর ডেরিভেটিভ 1 - 3t², বলছে থামার আগে মানে গতিবেগ যখন জিরো, ওকে, তাহলে এটা কি হলো টি এর ভ্যালু এখান থেকে কি পাচ্ছি টি² = 4 পাচ্ছি,
ওকে 12/3 মানে 4, মানে টি ইকুয়াল টু +-2, বা 2ই নিতে হবে কারণ টাইম তো নেগেটিভ হয় না। ওকে ওকে তাহলে আমরা টি ইকুয়াল টু পেলাম 2 সেকেন্ড। তাহলে টি ইকুয়াল টু 2 সেকেন্ড সময়ও থেমে যাবে, ঠিক আছে। তখন গতিবেগ কত হবে? তখন গতিবেগ বার করতে গেলে কি করতে হবে? এই সরি, থেমে যাবে, তখন সরণ কত হবে? তাহলে এক্স এর মধ্যে টি ইকুয়াল টু 2 বসিয়ে দাও। এক্স এর এক্সপ্রেশন ছিল 40 প্লাস 12 ইন্টু টি এর মান 2 মাইনাস টি কিউব মানে 2 এর কিউব মানে 40 প্লাস 24 মাইনাস 8। ওকে, তো আই থিঙ্ক অপশান সি হবে আমাদের আনসার, 56। ওকে, তো আই থিঙ্ক 56 হবে আনসার। তো নেক্সট দেখো, ওকে দেখো এটা কি বলছে। বলছে একটি গাড়ি সোজা রাস্তা বরাবর কিছু সময় ব্যাপী v1 সুষম বেগে চলে, ঠিক আছে। কিছু সময় বরাবর সোজা রাস্তা বরাবর চলছে, কিছু সময় ব্যাপী v1 সমবেগে চলছে, মানে ত্বরণ নেই, ঠিক আছে। v1 সমবেগে চলছে। তারপর আবার কি হচ্ছে না, একই সময় ব্যাপী, মানে ধরো টি সময় ধরে চলেছে এটা, ঠিক আছে, টি সময় ধরে চলেছে, একই সময় ব্যাপী মানে আবার এই টি সময় ধরে আরো টি সময় ধরে, ধরো এটা আরো টি সময় ধরে কত গতিবেগে চললো? v2 গতিবেগ নিয়ে চলছে। তাহলে গড় গতিবেগ বলো। গড় গতিবেগ মানে কি? মোট সরণ বাই মোট সময়, একটা সরলরেখা বরাবর যাচ্ছে মানে দূরত্ব মানেই সরণ। তো মোট সরণ কত হচ্ছে বলো? v1 গতিবেগ নিয়ে t1 সময় ধরে যাচ্ছে, মানে কত দূরত্ব যাবে? v1 t1। ওকে, দূরত্ব মানে কি? গতিবেগ ইন্টু সময় প্লাস v2, আচ্ছা এটা টি প্লাস v2 টি। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বা মোট সরণ বাই মোট সময় মানে 2t, এইটি সময় আর এইটি সময়। তাহলে উপর থেকে টি কমন যাচ্ছে, v1 প্লাস v2 বাই 2t, টি ক্যান্সেল মানে v1 প্লাস v2 বাই 2 হবে আনসার। ওকে, তাহলে অপশান ডি কিন্তু হয়ে গেল আনসার। ওকে, নেক্সট একবার ট্রাই করো, জাস্ট আ মিনিট। ওকে দেন এটা কি বলছে দেখো, এটা এরকম ধরনের অঙ্ক করেছে তোমরা ইতিমধ্যে, কিছুটা সমতলনে যাচ্ছে কিছুটা সমবন্ধনে যাচ্ছে, অলরেডি করেছে এরকম অঙ্ক। তো যাই হোক, দেখো বলছি একটি ট্রেন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, আলফা সমতরণ নিয়ে t1 সময় গিয়েছে, t1 সময়ে কিছু একটা দূরত্ব বলেছে এখানে। তো বলছে ঠিক তারপরেই বিটা মন্দনে t2 সময় y দূরত্ব, মানে এখানে নিশ্চয়ই x দূরত্ব বলেছিল। ওকে, সময়ে x দূরত্ব, ঠিক আছে, x দূরত্ব যায় মানে এখানে বলেছিল x, ঠিক আছে। তো বলছে যে কোন সম্পর্কটা সঠিক হবে, মানে এই t1 t2 আলফা বিটা এক্স ওয়াই এর রিলেশন বার করতে হবে। তো যাই হোক, দেখো তো কি আছে এখানে, ফার্স্ট অফ অল এরকম ব্যাপারটা, প্রথমে কি করছে, ধর এখান থেকে যাত্রা শুরু করছি, ইউ ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু মনে করো 0। তো t1 সময়ে কোথায় যাচ্ছে না, এক্স দূরত্ব গিয়েছে, t1 সময় এক্স দূরত্ব গিয়েছে, এই সময় আলফা সমতরণ ছিল। তারপরে এখানে আবার এসছি, পরে t2 সময় গিয়েছে ওয়াই দূরত্ব, আর এখানে বিটা সমবন্ধন ছিল। ওকে, গিয়ে থেমে গিয়েছে এখানে ভি ইকুয়াল টু 0। তাহলে বলছে কোন সম্পর্কটা সঠিক হবে। তো দেখো এখানে যা যা ইকুয়েশন লেখা যায় আগে লেখো, তারপর দেখতে হবে কি করা যায়। বলো এইখানটায় যদি গতিবেগ বার করতে চাই তাহলে কি হবে? এটা এখানটার গতিবেগ মনে করো সাপোজ এটা ধরো কি বিন্দু, এটা মনে করো এ বিন্দু, এটা বি বিন্দু, বা এটা সি বিন্দু আর এটা বি বিন্দু। তাহলে আমরা ভিসি ইকুয়াল টু কি হবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি দাও, ইউ মানে 0 আর এ মানে আলফা আর টি মানে t1, ভিসি ইকুয়াল টু আলফা t1। ওকে, আর কি করতে পারি, এই ডিস্টেন্সটা বলছে এক্স, যা যা সূত্র লাগানো যায়, ঠিক আছে।
এক্স ইকুয়াল টু কী দিতে পারি, এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ মানে 0 মানে হাফ আলফা T1 স্কোয়ার, এটাও একটা সূত্র। ঠিক আছে, তো বলো আর কি করতে পারি। এবারে যেটা করা যায়, এইখানে কিছু সম্পর্ক দিতে পারি। তাহলে এখানে ভি ইকুয়াল টু 0, মানে এখানেও আমি যদি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি লাগাই, তাহলে ভি মানে আমার 0 ইকুয়াল টু ইউ মানে আমার কি, ইউ মানে এখানে যা গতিবেগ ছিল ভিসি, সেটা কত আলফা T1 মাইনাস কি হবে অ্যাকচুয়ালি প্লাস, কিন্তু এখানে ত্বরণ হচ্ছে মানে ত্বরণটা কত মাইনাস বিটা, মানে মাইনাস বিটা ইন্টু T2 সময়, মানে এখানেও কিন্তু আমরা সেই ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি সমীকরণ থেকেই লিখেছি। ঠিক আছে, তার মানে এখান থেকে পাচ্ছি আলফা T1 ইকুয়াল টু বিটা T2। তার মানে বলো তো এই সম্পর্কটা আনা যায় কি, দেখো তো T1 T2 আর আলফা বিটার মধ্যে সম্পর্ক একটা আছে এখানে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে বিটা বাই আলফা, বিটার নিচে আলফা নিয়ে গেলে এটা কি হবে T1 এর নিচে T2 আসবে, কিন্তু এখানে দেখো বিটা বাই আলফা ইকুয়াল T2 বাই T1 বলে, সুতরাং এটা কিন্তু হবে না, হয় অপশান ভুল আর না তো আনসার ভুল, যে কোনো একটা। ঠিক আছে, এখানে T1 বাই T2 বা এটা আলফা বাই বিটা হওয়া উচিত ছিল, আর না তো তোমার এখানে এই বি অপশানটা আদৌ হবে না। ঠিক আছে, তো আমি আপাতত ধরে নিলাম বি অপশান হবে না, আই থিঙ্ক অপশানে কিছু গন্ডগোল করেছে। ঠিক আছে, তো এবারে দেখো এটা যেহেতু হচ্ছে না, তাহলে অন্য কোনো অপশান দেখতে হবে। ঠিক আছে, সেটার জন্য দেখো আমরা এখন কি করতে পারি, তাহলে এই সম্পর্কটা হাতে আছে আমাদের, এগুলো তো মোটামুটি কাজে লাগালাম এটা। ঠিক আছে, এটা এখানে কাজে লাগলো। আচ্ছা, এখানে আর কোনো সূত্র দিতে পারি, কি করতে পারি যে এখানে ফাইনাল ভেলোসিটি 0, মানে এখানে যদি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a সূত্র লাগানোর চেষ্টা করি, 0 ভি ইকুয়াল টু 0 ইকুয়াল টু ইউ মানে কি এখানে গতিবেগ, সেটা কত আমরা এই যে আলফা টি মানে আলফা স্কোয়ার T1 স্কোয়ার, মন্দন হচ্ছে মানে মাইনাস 2as মানে 2 বিটা আর এখানে ওয়াই, তার মানে কি পেলাম আমরা আলফা স্কোয়ার T1 স্কোয়ার ইকুয়াল টু 2 বিটা ওয়াই। আর এখান থেকে কি পাচ্ছিলাম, এখান থেকে আমরা পাচ্ছিলাম 2x ইকুয়াল টু আলফা T1 স্কোয়ার। এই দুটো সমীকরণ থেকে কি করা যায়, এই দুটো সমীকরণ আমি যদি ভাগ করি, এটাকে আমি একটু উল্টে লিখছি রে, ওকে আমি কি লিখছি, এটা আলফা T1 স্কোয়ার ইকুয়াল টু 2x নিয়ে দুটোকে আমি ভাগ করে দিই। ঠিক আছে, এটা নাম দাও 1, এটা নাম দাও 2, আমি 1 আর 2 ডিভাইড করছি, 1 ডিভাইড বাই 2 কি ইমপ্লাই করবে বলো, উপরে কি থাকবে আলফা স্কোয়ার T1 স্কোয়ার বাই নিচে কি থাকবে আলফা T1 স্কোয়ার, রাইট সাইডে উপরে কি থাকবে 2 বিটা ওয়াই আর এটা 2x। ওকে, 2 ক্যান্সেল, T1 স্কোয়ার ক্যান্সেল, ওকে আলফা একটা ক্যান্সেল, তাহলে বলো কি পেলাম আলফা ইকুয়াল টু বিটা ওয়াই বাই এক্স, তার মানে আলফা বাই বিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। দেখো তো এরকম কিছু আছে কিনা অপশানে, আলফা বাই বিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, সেটাই আছে এই অপশানটা, দেখো একটু উল্টে দিলেই হয়ে যাবে, এটা যে উল্টে দেখি আলফা বাই বিটা এটা হয়ে যাবে ওয়াই বাই এক্স, মানে এই অপশানটা কিন্তু সঠিক হয়ে যাচ্ছে। ওকে, দেন আজকের ভিডিওতে এই পর্যন্তই, আমরা নেক্সট ভিডিওতে পরের এমসিকিউগুলো আবার করবো। ওকে, তো তোমরা যদি প্রবলেমগুলো বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। টাটা, দেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আরও অনেক কোশ্চেন নিয়ে।